হ্যালো ফ্রেন্ডস, শীতকালীন সবজি এখন প্রায় সব সময় পাওয়া যায়। তবে এই সিজনে যেরকম ফ্রেশ পাওয়া যায়, পরবর্তী সময় এতটা ফ্রেশ থাকে না। তাই এই সিজনে কিছুটা সবজি ফ্রিজে রেখে দিলে পরবর্তী সময়ে আমরা বের করে খেতে পারি। আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব, সাথেই থাকুন। আজ আমি সরাসরি সবজি ক্ষেত থেকে সবজি তুলে আপনাদেরকে সংরক্ষণ করে দেখাবো। এখানে অনেক সুন্দর এবং ফ্রেশ বাঁধাকপি রয়েছে। এখান থেকে আমি একটি বাঁধাকপি কেটে নেব। বাঁধাকপিগুলো যেমন দেখতে সুন্দর তেমন তরতাজা। এবার আমি ফুলকপি কেটে নেব। আমার তো সবজি খেতে গিয়ে সবজি কাটতে খুবই ভালো লাগছে। আমি এখান থেকে ফুলকপি কেটে নিয়েছি। এবার আমি কিছু ধনিয়া পাতা কেটে নেব, একদম ফ্রেশ তরতাজা। এবার চলে যাব রান্নাঘরে। আমি রান্নাঘরে চলে এসেছি। এবার প্রথমে আমি ফুলকপিগুলো থেকে পাতা আলাদা করে নেব। যারা শুটকি খেতে পছন্দ করেন, ফুলকপির পাতার এই ডাঁটাগুলো দিয়ে কিন্তু খুব মজা করে শুটকি রান্না করে খেতে পারেন। আমি প্রথমে ফুলকপি এবং বাঁধাকপি থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি। এবার আমি ফুলকপি এবং বাঁধাকপিগুলো একটু কেটে নেব। ফুলকপিগুলো একটু বড় বড় করে কাটবো এবং বাঁধাকপিগুলো সবসময় আমরা যেরকম কুচি কুচি করে কেটে নেই ওভাবে করেই কেটে নেব। এবং ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে নরম অংশগুলো আলাদা করে নেব। এবার আমি সবজিগুলো কেটে নেব। সবজিগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি একটি বড় হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি কিছু পানি দিয়েছি এবং 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আমি ফুলকপিগুলো এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ সবসময় আমরা অনেক বেশি বের করব এমনটা নয়। মাঝে মধ্যে অল্প স্বল্প সবজি অথবা নুডলসের জন্য এক টুকরো বের করে আমরা যেন রান্না করতে পারি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এবার হাঁড়ির পানি ফুটে গেছে। আমি ফুলকপিগুলো হালকা একটু ভাপিয়ে নেব, তাই সবগুলো ফুলকপি ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করে নিতে হবে না, হালকা একটু ভাপিয়ে নেব। এভাবে স্টোর করার আগে হালকা একটু ভাপিয়ে নিলে পরবর্তী সময়ে সিদ্ধ হওয়া নিয়ে কোনো ঝামেলা থাকে না। কাঁচা রেখে দিলে অনেক সময় পরবর্তীতে যখন বের করে রান্না করব তখন সিদ্ধ হতে একটু ঝামেলা করে, তাই এখন একটু সিদ্ধ করে রেখেছি। এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। সবগুলো ফুলকপি ভালো করে তুলে একটু পানি ঝরিয়ে নিতে হবে। ফুলকপিগুলো থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো ফুলকপি তুলে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব। কিছুক্ষণের জন্য আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি বাঁধাকপিগুলোকেও একটু ভাপিয়ে নেব। আমি বাঁধাকপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি। এই কপিটা পরবর্তী সময়ে সবজি রান্নার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, আর সবজি রান্নার সময় একটু মোটা করে বাঁধাকপি কেটে নিলে কোনো সমস্যা হয় না। আমি হালকা একটু ভাপিয়ে নেব। আমার কপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বাঁধাকপিগুলো থেকেও খুব ভালো করে পানি ঝরিয়ে নেব। বাঁধাকপি এখন প্রায় সব সময় পাওয়া যায়, তবে অনেক সময় হাতের কাছে থাকে না। অনেক সময় ঘরে তৈরি করা থাকলে রান্না করার কাজ সহজ হয়ে যায়। এবার আমি কপিগুলো একটু ঠান্ডা করে নেব। কপি ঠান্ডা হতে হতে আমি ধনিয়া পাতাগুলো বেছে নেই। রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমরা কম বেশি সবাই ধনিয়া পাতা ব্যবহার করে থাকি। শীতকালীন ধনিয়া পাতা যেমন ফ্রেশ তেমন দামটাও হাতের নাগালে থাকে। পরবর্তী সময়ে এই ফ্লেভার থাকে না, দেখতেও ভালো লাগে না। তাই এই সিজনে একটু বেশি করে ধনিয়া পাতা ডিপে রেখে দিলে আমরা সারা বছর ধরে ফ্রেশ ধনিয়া পাতা খেতে পারি। আর এভাবে ধনিয়া পাতা স্টোর করলে ধনিয়া পাতার কালার এবং টেস্ট কোনোটাই নষ্ট হবে না। আমি তো বিশেষ করে সারা বছর ধরে এই সিজনে রেখে দেওয়া ধনিয়া পাতাই ব্যবহার করি। আর এই ধনিয়া পাতাটা সবসময় চেষ্টা করবেন ফ্রিজ থেকে বের করে
বরফ হওয়া অবস্থায় রান্নায় ব্যবহার করতে, তা না হলে কালো হয়ে যাবে। দীর্ঘদিন ব্যবহারের জন্য এভাবে জিপ লগে করে ধনিয়া পাতা রাখলে অবশ্যই ভিতর থেকে বাতাসটা বের করে রেখে দিতে হবে, তাহলে দীর্ঘদিন ভালো থাকবে। আর সবসময় ব্যবহার করার জন্য আমি এভাবে বক্সে করে রেখে দিই। বক্স থেকে বের করে সাথে সাথে রান্নায় ব্যবহার করলে ধনিয়া পাতা কালো হয়ে যায় না। পুরো সপ্তাহের ধনিয়া পাতা এভাবে করে রেখে দিই। একদিন ধুয়ে বেছে কেটে রেখে দিলে পুরো সপ্তাহ বের করে রান্নায় ব্যবহার করতে পারি। এবার আমি বাঁধাকপিগুলো দুটো জিপারে করে রেখে দিব। এভাবে অল্প অল্প পরিমাণে রেখে দিলে একবারে একটা প্যাকেট বের করলেই হয়ে যাবে। একসাথে বেশি রেখে দিলে পরবর্তী সময় আলাদা করতে কষ্ট হয়ে যায়, তাই প্রয়োজন অনুযায়ী পরিমাণ করে আপনারা রেখে দিতে পারেন। এভাবে ব্যাগটা একটু খালি রেখে দিতে হবে বা ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যেন কোনো বাতাস না থাকে। এভাবে আমি দুটো জিপারে ভরে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি জিপলক না থাকে সেক্ষেত্রে আপনারা পলিথিনের মধ্যে করে এভাবে ছোট ছোট করে রেখে দিতে পারবেন। ভালো করে মুখ আটকে নিলেই হয়ে যায়। এবার আমি ফুলকপিগুলো রেখে দেব। ফুলকপিগুলো আমি 2 ভাগ করে রেখে দেব। এভাবে করে ব্রকলি, ক্যাপসিকাম এবং গাজরও ডিপে রেখে সারা বছর ধরে খাওয়া যায়। প্রয়োজন মতো বের করে অল্প অল্প করে রান্নায় ব্যবহার করা যায়। আমার আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওতে একটি লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিলাম।